নেপাল ভারতের আধিপত্য থেকে বেরিয়ে গিয়েছে। তারা দুইটি কাজ করেছে। একটা হলো ভারতের দুইটি জেলা দখল করে বলেছে এটা আমাদের। তারা নতুন করে নিজেদের মানচিত্র তৈরি করেছে। 2 নম্বরটা হলো এক থাপ্পড় দিয়ে ভারতের সবগুলো চ্যানেল বন্ধ করে দিয়েছে। এগুলোতে নষ্টামি, বদমাইশি, পরকীয়া দেখানো হয়। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কবি আব্দুল হাই শিকদার এসব কথা বলেছেন। আব্দুল হাই শিকদার বলেন, ভারত ছিল অহিংস আন্দোলনের নেতা গান্ধীর, যেখানে সম্প্রীতির, ভালোবাসার সমন্বয়ে অহিংসার সমঝোতায় ভারত সাংবিধানিকভাবে সেই পথেই আছে। তবে বিজেপি গুজরাটের কসাই ভারতকে কোথায় নিয়ে গিয়েছে? ধর্মীয় কারণে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। গরুর গোস্ত আছে কিনা তা জানার আগেই জ্বালিয়ে দেওয়া হয় মুসলিমদের বাড়ি। তিনি বলেন, প্রতিবেশী কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। তার কারণ তারা দাদাগিরি করতে চায়। শ্রীলঙ্কার এক সময় ভারতের কবজায় ছিল, তারাও চলে গেছে ভারতের হাত থেকে। ভারতের সাথে সম্পর্ক ভালো নেই। শ্রীলঙ্কার একটা বৃহত্তর বন্দর চীন কিনে নিয়েছে 99 বছরের জন্য। ক্ষমতায় বসেছে চীনেরই লোক। তিনি আরো বলেন, মালদ্বীপ থেকে ভারতকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্টও চীনা সম্পর্কিত। মায়ানমারের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। পাকিস্তানের সাথে তো সাপে নেউলে ছিল কৃতদাস বাংলাদেশ। শেখ হাসিনার মাধ্যমে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। আব্দুল হাই শিকদার বলেন, ভারতের কাজ হলো বিভিন্ন দেশের মধ্যে ঝামেলা লাগানো। ভারতকে বলতে চাই, তুমি তোমার বাড়িতে ভালো থাকো, আমরা আমাদের বাড়িতে ভালো থাকি। আমার মায়ের সাথে, বউয়ের সাথে আমার সংসারে কিভাবে আমি আচরণ করব সেটা আমার বিষয়, তাতে তোমার কোনো বিষয় না। তুমি তো হিংস্র প্রাণীর আদর্শে বিশ্বাসী।